তোমরা তাহলে চলো, আমি তাহলে মুখ ঘুরিয়ে একটু থাকি, তারপর তো আমার পালা। আমার তো শরম করতেছে। আচ্ছা আমি মুখ ঘুরিয়ে আছি। করলে চলবে শোনা, কিসের এত লজ্জা? ওখানে লজ্জা করেনি? এই বাবা তো আজকে অনেকদিন হয়েছে, প্রায় 3-4 দিন তো হয়ে গেল গ্রামের বাড়িতে গেছে, ফোন টোনও দিল না। আর ভালো কথা, গতকালকেই তো বাবার চলে আসার কথা ছিল, গতকালকে শুক্রবার ছিল, কিন্তু আজকে শনিবার, এখন পর্যন্ত আসার নাম নেই। কি জানি কি করছে। আমার কাছে তো বলে গেছিল যে আমি গতকালই চলে আসবো। আচ্ছা যাই হোক, গতকাল তো আসা নেই, হয়তো কোনো সমস্যার কারণে আজকে হয়তো চলে আসতে পারে। শোনো না, বাড়িতে মুরব্বী মানুষ না থাকলে না একদমই ভালো লাগে না। হ্যাঁ আমার কাছে ফাঁকা ফাঁকা লাগতেছে। সব সময় বাবা বাসায় থাকে, একটা না একটা কথা বলে, আমাদেরকে ডাক। তারপরও তো এটা সেটা বাবাকে এই বাবা মনে হয় হ্যাঁ বাবাই আছে। আচ্ছা চলো আমি গেটটা খুলে দেই। চলো। আরে চল। এই যে বলেছিলাম না বাবা চলে আসবে, এই তো বাবা চলে আসবে। বাবা আর বলতে না, তোমরা তো ওইদিকে যাও, গাড়ি নিয়ে এসেছি, দেখো আসো। এই আবার কে? গ্রাম থেকে নিয়ে আসছি। আচ্ছা তো চলো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও খুব ভালো ছেলে, বুঝতে পারিস? বড় বউ ও থাকে হলো গ্রামে, আমাদের গ্রামেরই ছেলে। ওর বাপ মারা গেছে, এখন সংসারের ভার ওর উপরে এসে পড়ছে। তা আমাকে বললো যে এরকম কাকা বাবু ওই একটু কাজের ব্যবস্থা একটা করে দিতে। ঠিক আছে, সমস্যা নাই, তুমি আমার কাছে থাকবে, আমাদের বাড়িতে একটা কাজের লোকের দরকার দেখাশোনার জন্য, যেহেতু তুমি খুব ভালো ছেলে, এই জন্য আমি ওকে নিয়ে আসলাম। যাক কি ভালো করি নাই? হ্যাঁ হ্যাঁ ভালো করেছেন। এমনিতে আমাদের তিনজনে এটা সেটা আনাই, তারপর বাজার ঘাট, হ্যাঁ, বাজার ঘাট সব বলছি, আপনার উপরে অনেক প্রেশার পড়ে যায়। আর ভাবি সব কিছুর কথা তো বাবাকে আমরা অর্ডারও করতে পারি না, বাবা হলো মুরব্বী মানুষ। যাক ভালোই হয়েছে বাবা। আচ্ছা ঠিক আছে, তো চলো এখন কি ওই ভিতরে যে কথাবার্তা কই আমরা তো নিয়ে হ্যাঁ, চলো। হ্যাঁ। আচ্ছা ভিতরে কি আসি। ভালো লাগিছে বাড়ি? হ্যাঁ, ভিতরে আসি। আচ্ছা চল চল চল। আচ্ছা ভাবি, তুমি ছাদে কেন নিয়ে আসলা? দরকার আছে, তোদেরকে ডেকে কি আমি এমনি এমনি এনেছি নাকি? আচ্ছা বলো। আচ্ছা কি দরকার বলো। শোন, তোদের স্বামী তোদেরকে ফোন দিয়ে বলেছে কিনা আমি জানি না, আমার স্বামী বললো যে 5 বছর ধরে তো গেছে, আরো 5 বছর থাকবে, কাজের ভাও বলে ভালো, অনেক কাজের চাপ, অনেক টাকা পয়সা ইনকাম, মানে সে এরকম ভাবে বলতেছে যে টাকাই তার কাছে সব। তুমি এই কথা বলতেছো, আর আমার জন্য আমাকে ফোন করে বলছো ওনাকে 7 বছর থাকবে, এর আগে নাকি আসবেই না। তা তোর স্বামী 7 বছর, আমার স্বামী 5 আমার বছর স্বামীও তো 5 বছরের কথা বলছে। বলছে। যাই হোক, তাই সবাই যদি এভাবে বছর পর বছর যদি বিদেশে পড়ে থাকে, আমাদের বাপ মা তো ইচ্ছা করলে আমাদের সারা জীবন বসে খাওয়াতে পারতো না? ঠিক, আমরা তো ভাত কাপড়ের জন্য আসি নাই। কিসের জন্য বিয়ে দিচ্ছে? যে জিনিসটা আমাদের স্বামী আমাদেরকে খুশি করে রাখতে পারবো, ওই জিনিসটা তো আমার বাপ মা দিতে পারবো না। না, এখন যদি আমাদের স্বামী যদি দূরে থাকে, বছর পর বছর পরে থাকে, এই 5-7 বছর পর যদি আসে, তাও তো আমাদের মনে হচ্ছে তখন আমাদের যৌবনটা ওরকম থাকবে না। দাঁড়াও তাহলে দাঁড়াও, কি করা যায়? আমার তো এই কথাটা এতদিন মাথায় আসেনি। তুমি যেটা বললে আজকে, তোমার কথা শুনে মনে হচ্ছে না সত্যি আমরা আমাদের নিজেদের জীবন যৌবন সব দূরের সাথে মিশিয়ে দিচ্ছি। আরে হ্যাঁ, সেটাই তো বলতেছি যে না, আরো 5-7 বছর পর যদি আসে, তাহলে তো আমরা তেমন একটা আমাদের চাহিদাটা থাকবে না। যেমন আমার খিদা লাগছে এখন, তোর খিদা লাগছে এখন, তোর এখন খিদা লাগছে, এখন খাবারটা তো এখনই দিতে হবে। এখন খাবারটা যদি ঠিক মতো না খেতে পারোস, তাহলে শরীরের জন্য ক্ষতি, মনের দিক দিয়েও তো শান্তি নেই, অশান্তি একদম। বলছিলাম কি, আমার সাথে তো একমত হবে কি না আমি জানি না। আচ্ছা, তবে বলতে চাইছিলাম কি, কিন্তু স্বামীকে তো কাছে পাইতাছি না, আর স্বামীকে তো ছাড়তে পারবো না, যেহেতু গার্জেন বিয়ে দিছে, ছেড়ে যাওয়া সম্ভব না। না না, তাই বলছিলাম কি, ওই যে মগার ছেলেটা আছে না, ওই যে আব্বা যে নিয়ে আসলো কাজের ছেলেটা, ওই যে গ্রাম থেকে নিয়ে আসলো, একটু মদন মদন টাইপের। তো ওরে দিয়ে কি করবো আমরা? আরে ওরে দিয়ে তো সব কিছু, ছেলেটা কাজের ছেলে হোক আর যাই হোক, তোদের কাছে কেমন লাগে জানি না, তবে ওই আমার কাছে কিন্তু ভালোই লাগছে। আমার কাছেও ভালো লাগে। দেখতে শুনতে কিন্তু বেশ, আর দেখে মনে হচ্ছে খুব স্ট্রং। বলিস না, এটাই বলতে চাইছিলাম, ওই ছেলেটা কিন্তু খেলার দিক দিয়ে কিন্তু সব ঠিকঠাক আছে আর কি, আমার কাছে মনে হইতেছে। ভাবি আর স্বাস্থ্য কিন্তু মানে গুলগুলা। আর স্বাস্থ্য বাদ দে না, যে সুন্দর স্মার্ট ছেলে, এখন ঠেক কামড় আছে না, চালায়নি তো না, বুঝিস না, নাইমা থেকে কানামা ভালো। ভাবি একটা সত্যি কথা বলবো, এই কথাটা কালকে সারা রাত আমি ভাবছি। তাই নাকি? আমিও তো চিন্তা করছি যে এখন যেহেতু আমাদের স্বামীরা আমাদের কাছে নাই,
তাহলে চল। তাহলে কিভাবে বলা ওই যায়? ছেলেকে কিভাবে বলা যায় সব আমি ম্যানেজ করে নেব। আগে আমি যাই আর পটা শুরু করি। এই তিনজনে মিলে আবার একসাথে বলিস না, স্যারা তো তিনজনের যে ভয় শরীর পালাবে। ভয় পালাইবো, তাই বলছেন আগে আমি শুরু করি, আগে কাজটা আমি করি, আমার হয়ে গেল তখন তুই তাকে প্রস্তাব দিবি, তারপর তোর হয়ে গেল প্রস্তাব দিব। আমি কি সবার লাস্টে? তুমি যেহেতু বড় সেহেতু আচ্ছা, তুমি গিয়ে যেহেতু আগে বড়, বলো। তোদের চেয়ে খিদাটা আমার বেশি, কারণ আমার স্বামী আগে বিদেশ গেছে, যার পরে তো তোদের স্বামীদেরকে টেনে টেনে নিয়ে এসে, বুঝিস না? আচ্ছা, এখন আচ্ছা, চল চল, এখন শুধু লক্ষ্য একটাই, ওকে পটে রাজি করাতে হবে। কি ব্যাপার, সুজনরা তো দেখে আসলাম, অনেকক্ষণ হয়ে গেছে, এখন আস্তে আস্তে না ক্লিয়ার? সবসময় শুধু বাইরের কাজ নিয়ে ব্যস্ত থাকলে চলবে নাকি? সুজন, সুজন, জি ম্যাডাম। এখানে আসতো। এই তোর কতক্ষণ ডাকতেছি আমি, একটু আগে যে খবর পাঠিয়ে দিলাম যে আমি নিজে বললাম যে একটু আমার রুমে আসিস, দেরি করতেছিস কেন? বস। আরে বস না, আমি বলছি না আসলে তো বাবা এসে দিয়ে গেল, দেওয়ার পর তো তুই কাজ নিয়ে খালি ব্যস্ত থাকোস, কিন্তু আমাদের তো আর তেমন কাজ কাম নাই। আর আমাদের সাহেবরা তো সেসময় বিদেশি পড়ে থাকে, তারাও তেমন একটা কথা বলার সময় পায় না, তাই ভাবতেছি বাড়িতে কে আছে, সবসময় তো আমরা তিন জালেরা মিলে কথা হতে বলি, তাই আজকে ভাবলাম যে তোর সাথে একটু গল্প করি। আমার সাথে গল্প করবেন? গরিব মানুষের আবার গল্প? আরে এখন তো তুই আমাদের বাড়িতে কাজ করস, আমাদের পরিবারের একজন, গল্প তোর সাথে করবো, তুই তার বাইরের লোক না। আচ্ছা যাই হোক, গ্রামে কি বিয়ে শাদী করেছিস নাকি? শরম দেন না ম্যাডাম, আমি শরম পাই। আমি বিয়ে বিয়ে করে মনে আমার কাছে মাইহে দিব কেডা? আরে কি করতেছস, তুই তো একেবারে দেখতে অনেক কিউট স্মার্ট, তোর কাছে মেয়ে দেবে না? সত্যি বিয়ে করিস নাই? না ম্যাডাম। যাক, তাহলে তো ভালো জিনিসই, তোর আর বিয়ে করার দরকার নেই। আরে কাছে আসনি, তুই এখানে এসে বস, এত দূরে দূরে থাকস কেন? আমরা তো তোর আপন জনে, তাই না? আরে পর ভাবস কি বিয়ে করিস না? এই তুই কি গর্তক নাকি? এই যে এখানে এখানে বোতামটা লাগায় না, বুঝছস? তোকে তো স্মার্ট হতে হবে, তুই তো দেখতে অনেক সুন্দর, কিন্তু এইভাবে গর্তকের মতো পোশাক আশাক পরে সুন্দরভাবে স্মার্ট জিনিসটা বুঝোস না, এই জন্য তো তোকে মেয়েরা পছন্দ করে না। কিন্তু আমি বুঝি তোর এই খোমাটার ভিতরে কত সুন্দর যে একটা চেহারা লুকা রয়েছে। ম্যাডাম আমার তো এডি স্যার আর ভালো কোনো জামা নাই, এডি সবচেয়ে বেশি জামা, আর যেটি আছে হেডি আরো পচা পচা। আরে তোর জামা কাপড় ড্রেসে কোনো কমতে হবে না, যেমন আমার জালের আছে, আমি আছি, আমরা সবাই মিলে তোর ড্রেস আপ কাপ তোর সব কিছু দেখাশোনা করবো। সত্যি? হ্যাঁ, আচ্ছা তোর জন্য এত কিছু করবো। ম্যাডাম এক কাজ করেন, ওই যে আমার এই চুল একটু কাটান লাগো, আমার কাছে টাকা নাই। ও হা হা হা, তোর চুলগুলা কেটে এত সুন্দর একটা সাইজ বানাবো, একেবারে দেখতে নায়ক শাহরুখ খানের মতন লাগবে। কি যে কোন শরম দেন খালি আমি। আচ্ছা যাই হোক, বলছিলাম কি, এই যে তুই বিয়ের সাথে করিস নাই, বড় সড়স তো ভালোই হয়েছে, তোর বিয়ে করতে মন চায় না? বল, নাকি মেয়েরা তোকে পছন্দ করে? আপনি খালি শরম দেন আর গায়ে হাত দেন ক্যামেরা। আহা, শরম কি, শরম গরম বাদ দেখা লাগবি। আরে বিয়ে করার দরকারই নেই, কারণ এই যে বিয়ে করে কি পাবি? মেয়ে মানুষ, মজা, আনন্দ, ফুর্তি, খেলাধুলা, এটাই তো বিয়ে মানে, তো এইটা। তারপরে বড় ঠিক মতো ভাত কাপড় দিতে হইব, এই ভাত কাপড় না দিলে বউ থাকবো না, 2 দিন পর ঝামেলা, তার চেয়ে মনে করি কি জানো, এই ঝামেলাটা আমরা সব বাদ। আমার তো খুব ভয় লাগে বিয়ের পরে যে কি না কি হয়, আপনি জানেন, এই জন্য আমি বিয়ে করি না, ভয় লাগে। আচ্ছা, তোর ভয় থাকাটাই ভালো, তোর আর বিয়ে দরকার নেই। যতদিন পর্যন্ত বিয়ে সাথে না করবি না, ততদিন পর্যন্ত আমরাই তোকে চালায় নেব, মানে আমি তোকে চালায় নেব। কি বলেন আপনি? ভয় পাস না। চালায় নেবেন মানে? আরে ভয়ের কোনো কারণ নেই, এই যে তোর এত সুন্দর দেহটা, এটাও তো একটা খোরাক আছে, তাই না? তুই তো কখনো এটা মজা বুঝিস নাই, এটার মজা যখন একবার বুঝবি না, তখন এই ম্যাডামকে ছেড়ে তোর কিচ্ছু ভালো লাগবে না, ঠিক আছে? এই বিয়ের পর বাসর ঘরে কি করতে হয়, কেমনে আদর করতে হয়, আজকে তোকে শেখাবো। তুই জানোস না, বিদায় দেখে তো তোর বাপ মা তোকে বিয়ে করে না, আমি তোকে যেভাবে যেভাবে শিখে দেবো, তুই যখন ছুটি পাবি, বছরে বেড়াতে যাবি, তখন বাবা মাকে যা বলবি, মা আমি সব কিছু বুঝি, এবার আমাকে বিয়ে দাও, ঠিক আছে? তার আগে তোকে শিখায়নি, না শিখলে তো বাসর ঘরে তুই ফেল করবি, ফেল, বুঝিস না? তাহলে আমার হাসা একটু শিখাই দেন। শিখে দেবো? তাহলে শিখাই দেন। শোন, বাসর ঘরে কি করে কেমনে করবি, এটা আজকে তোকে আমি শিখে দেবো। সত্যি শিখাবেন? হ্যাঁ,
এই যে আমি এখন কাপড়টা খুলতেছি, এখন তুমি আমার নিচের কাপড়টা উঁচু করে তারপর আমার কাছে আস। কি কোন তাইলে শুরু হয়ে যাবো? তাহলে শুরু হয়ে যাবো। চিন্তা করেন, আমি বুঝা লাগছি। তাইলে তুই পথ চিনে ফেলাবি। আমিও বুঝা ফেলাইছি। আমরা তাহলে আমারটা করতে পারো? হ্যাঁ, অল্প খুব। কই যাবো? কি করতে হইব? কি করতে হবে না শোনা, এতক্ষণ ওই রুমে ভাবির সঙ্গে কি কি রঙ্গলীলা করেছো আমরা সব দেখেছি। তাই এখন আর তোমাকে ছাড়ছি না জাদু, এখন সেইটা। আমার মাফ করে দেন, আমি কি করছি? আমি কিছু করি না, আমার ভুল হয়ে গেছে। আরে ভুল হয়নি তো, বোকা কোথাকার, ভুল হবে কেন? যা করেছো ঠিক করেছো। শোন, এখন যা বলছি ভালোভাবে শোন। ভাবিকে যে আদর করা হয়েছে ওই আদর এখন আমাদেরকেও করতে হবে। আপনাকে করা লাগবো? হ্যাঁ, কিন্তু শুধু ওইটুকু নয়, তার থেকে একটু বেশিই করতে হবে শোনা। আমরা দুইজন। দুইজন? কেমনে সম্ভব? কিভাবে সম্ভব মানে ওইভাবেই সম্ভব, আচ্ছা, ঠিক যেভাবে আছে। এতক্ষণ ওখানে হলো। কি আর করার, চলো রিক্স একটা নিয়ে লাই, যা আছে কপালে। না, এখানে রিস্কের কিছু নাই তো। তোমরা তাহলে চালাও, আমি তাহলে মুখ ঘুরিয়ে একটু থাকি, তারপর তো আমার পালা। আমার তো শরম করতেছে। আচ্ছা, আমি মুখ এত ঘুরিয়ে সরল আছি। করলে চলবে এখন না? কিসের এত লজ্জা? ওখানে লজ্জা করেনি, লজ্জা করলে চলবে না। কি চাকরি নিলাম? আপনাদের কই এলাম আমি? এই সরো, তুমি যাও, তোমারটা তো হয়েছে না, যাও যাও। কাহিনী শুরু করছে, একটা কাহিনী যন্ত্র। এমনি করে বলো মানুষের জীবন চল? হ্যাঁ, আজকে 12টা দিন মাত্রই চাইছি। আমার জামা কিনা দিছে, প্যান্ট কিনে দিছে, সুন্দর সুন্দর লুঙ্গি কিনে দিছে। এগুলো আমি কি করবো? আমার জীবনের উপর দিয়ে যুদ্ধ জেগে নিছে। আরে বাবা, এগুলি কি মানুষ? 12 দিন আমার 36 বার করে এইগুলো গরম লাগে। আমি আর থাকুন না, আমি এইভাবে থাকলে আমার আর পাওয়া যাবো না, বাড়ি যাইব আমার লাশ। তার ভিতরে আবার কি করছে, হ্যাঁ, আমি পারি না, আমার ওষুধ খাওয়ায় কাম করে কয়েকদিন মানুষ এখানে লোকে থাকুন যায়। হ্যাঁ, আমার কিডনিতে ব্যথা করে, আমার মাজার ব্যথা করে, মাজার মনে আড্ডি হয়ে গেছে রে। আমি বাড়ি যাই, আমি মায়ের ভূত মায়ের কোলে যাই, আমার মারা বাড়িতে একলা গেলে যাই। ওই দিন দিন যাচ্ছে, আর ছেলেটার অবস্থা তো আমি খারাপ দেখতেছি, বেশিটা ভালো দেখতেছি না, কেমন জানি দুর্বল দুর্বল মনে হইতেছে। এই যে গত রাত্রে তো আমার কাছে ডাকার জন্য ডাকলাম, সে বলতেছে ভাবি আর পারতাছি না, আমার শরীর অনেক খারাপ, অনেক কষ্ট হইতেছে, আমি আর পারতাছি না, মানে তার কাছে এখন পেশার মনে হইতেছে। সেদিন আমার ঘরেও আসছে, আসার পরে আমাকেও না খুব একটা বেশি সময় দিতে চায়নি, কিন্তু নতুন অবস্থায় খুব ভালোই ছিল, আমিও খেয়াল করলাম। হ্যাঁ আমার কাছে এসে এরকম একই অবস্থা। হ্যাঁ, হবে না? তোরা তো মনে করে একটু রেখে রেখে খাবি তা না, পাইলে না একবারে কাঁচা সব একবার খাইতে চাস। এই যে তোর লাগে 3 বার, তোর লাগে 4 বার, তোমার মনে আগে তো হয় একবারও পাস নেকা। এই জন্য বলতেছি একটু কমা কমা খাস, আজকে তোর ঘরে, কালকে আমার ঘরে, তারপর তোর ঘরে, এবার মিলজুল করে খাইতে হয়। তুমি কি কম খাও? আচ্ছা শোন, এখন বেশি খাওয়া পড়ছে, এখন যাই হোক, এখন ওর ব্যাপারটা দেখতে হইব। তোর একটু ভালো মন্দ খাওয়াও, ফলমূল দুধ ডিম খাওয়াও। আর আগে তো কিছুই খাইতে পারস নেকা, স্বামী তো কাছে পাস নেকা, এখন ওর সাথে বিষয়টা সময় দেওয়া যাবে না, একটু কমা কমা দিস। অনেকদিন পর মানে পথে, আর আমি লোভ সামলাতে পারিনি, এই যে ভাবি তোমার বেশি দয়া না লাগে তো, দুধ ডিম ফলমূল খাও, এমনিতে সময় বেশি না। হ্যাঁ, ও ভাবিরা, আপনারা সবাই আছেন তাহলে না? ভালো হয়েছে। ব্যাগ কেন? ও ব্যাগ, আমি বেসলে যেতেছি, আমার বিদায় দেন। তুমি কি পাগল হচ্ছ নাকি? চলে যাবো মানে? তোমরা তো টাকা পয়সা সবকিছু ঠিকঠাক মতন দিই, খাবার দাওয়া তো সব ঠিকঠাক দিচ্ছি, লাগলে আরো খাবার দেবো, সমস্যা কি? যা খেতে চাও তাই আর খাও। তাছাড়া বাড়িতে তো তোমার বউ নেই যে বউকে যা সময় দিতে হবে, সেই জন্য তো আমরা আছি। আপনারা কি মানুষ? হ্যাঁ? আমার তো একটা জীবন নাকি, আমি তো মানুষ। আপনারা আমার এই 3টা মানুষ কোনোভাবে একটু শান্তি দিছেন? তোমার কাছে অশান্তি মনে হইতেছে
লাগতেছে আমরা তিনজন মানুষ কত সুন্দর, আমাদের রূপ যৌবনে এত সুন্দর ফিরিতে ফিরিতে পাচ্ছ, আর তোমার কাছে খারাপ লাগতেছে? আপনাকে এই রূপ যৌবন, এই যৌবন সামলাইতে গিয়ে আমার তো মাজার আড্ডি হয়ে গেছে, আমার কিডনিতে সমস্যা হয়ে গেছে, আমি নিঃশ্বাস নিতে পারি না, আমার পেটে ব্যথা করে, পিঠে ব্যথা করে, মাজা ব্যথা করে। আচ্ছা শোনো, তোমার যে সমস্যা এটা আমরা দেখবো, ডাক্তার দেখাবো, ফল টল খাওয়াবো, তারপর দুটো করে হাসি দিন, 2 গ্লাস দুধ খাও। আপনার কাছে আমি হাত জোর করে মাপ চাই, আমার মাফ করে দেন, আমি আল্লাহর রাস্তায় গেলাম না, আপনারা ভালো থাকেন। কোথায় যাচ্ছি? কাকা বাবা আপনার কাছে আরো বেশি ভালো হয়েছে, আমার বাবা এই বাড়িতে আর থাকা সম্ভব না। আহা হয়েছেটা কি? তুই ব্যাগটা গোছাই নিয়ে একবার আমাকে না বলে চলে যাচ্ছিস। কি হয়েছে, কি সমস্যাটা আমাকে বল। না না না, কিছু কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি, কিছু হয় নাই না? কিচ্ছু হয় নাই। ও আচ্ছা ওর মুখে শুনতে চাই, কি হয়েছে না হয়েছে ও তো বলবে নাকি? কিছু না হইলেও বলবে, হইলেও বলবে। কি রে, তোর শরীর এভাবে কাঁপছে কেন? সত্যি করে বল। না কাকা বলতে আমার কিছু না, শরীরটা একটু দুর্বল লাগতেছে তো। আহা দুর্বল, ও তোর খাবার দাবার ঠিক মতন দেশ নাই না? খাবার টাবার দিছে আর তুই খাইস নাই? না খাবারও দিছে, হ্যাঁ ঠিক মতো খাইছিও, কোনো অসুবিধা নাই। আমার খুব সমস্যা, আপনি এক কাজ করেন কাকাবু, আপনি আমার একটু গাড়ি পর্যন্ত আগায় দিয়ে আসেন, নাহলে রাস্তার পর্যন্ত আমি যাইতে পারবো না, তাইলে পুরে যান, ওইরা মতো মরেও যেতে পারি। শোন শোন খারাপ, আমার জানতে হবে তোর এই দুর্বলতার কারণটা কি, কেন তুই এই কথা বলছিস? কি হয়েছে বল আমাকে, বলতো নির্ভয়ে বল। কাকাবু কোনো কারণ টারণ নাই, তবে একটা কথা আমি আপনার বলে যাই, আমি তো আজকে চলেই যাব, তবে আমি যাওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে আপনার ছেলে ঘুরে যে কোনোভাবে বিদেশ থেকে দেশে আনার ব্যবস্থা করেন। আপনার বাড়িতে 3-3টা পুতের ঘুরেছে জোয়া। বুঝতে পেরেছি, আর তোর কিছু বলতে হবে না। ঠিক আছে চল, আমি তোদের আগে দিয়ে আসি। চল তোকে আগে দিয়ে আসি। আস্তে আস্তে। কি হবে এখন? আর বাবা তো মনে হয় বুঝে গেছে, 100% বুঝে গেছি। আমাদের আর রক্ষে নেই। আমার তো ভয় ভয় লাগতেছে। আচ্ছা যাই হোক, ভালো ভালো আমার স্বামীরা না জানলে চলবে। রে বাবার খুব সেবা যত্ন করবো আমরা। হ্যাঁ ঠিক আছে, কিছু স্বামীদেরকে বলার নিয়ে সুযোগ আসে, আর স্বামীর কাছে যেন এই সমস্ত বিষয় না বলে। হ্যাঁ, আর আমাদের কাছে রাগ দেখানো শুরু না করে। এখন চোখ চাচার ঘরে যাই।